সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো বার্ষিক পরীক্ষা সাজেশন 2024, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী নবম। তো এই ভিডিওতে আমি জীবন ও জীবিকা বিষয়ে যে প্রশ্ন রয়েছে সে প্রশ্নের খ, গ এবং ঘ বিভাগে যে প্রশ্নগুলি থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা, সে সাথে কিছু সাজেশনমূলক প্রশ্ন দিয়ে দেবো। আশা করছি এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে। কেমন? তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে। আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে। খ বিভাগ, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 1 নাম্বার, বিনিয়োগ কাকে বলে? 2 নাম্বার, প্রত্যক্ষ বিনিয়োগ বলতে কি বোঝো? 3 নাম্বার, ওয়াক অফ কি? 5 নাম্বার, কমিটি বলতে কি বোঝায়? 6 নাম্বার, ব্যবসায় সাধারণত কয়টি পক্ষ থাকে ও কি কি? 7 নাম্বার, মূলধন কাকে বলে? 8 নাম্বার, ডিজিটাল মার্কেটার কি? 9 নাম্বার, জিডিপি বলতে কি বোঝো? 10 নাম্বার, এসডিজি বলতে কি বোঝো? 3 নাম্বার, ওয়ারিশ কি? 6 নাম্বার, পেশাগত নৈতিকতা বলতে কি বোঝো? 7 নাম্বার, রেমিট্যান্স কি? 10 নম্বর, উদ্যোগ সফল হওয়ার পূর্বশর্ত লেখো। 3 নাম্বার, দেবত্ব সম্পত্তি কি? 4 নাম্বার, ভূমি জরিপ বলতে কি বোঝো? 7 নাম্বার, অনানুষ্ঠানিক শ্রমবাজার বলতে কি বোঝো? উদাহরণ দাও। 1 নাম্বার, পারিবারিক আয় বলতে কি বোঝো? উদাহরণ লেখো। 3 নাম্বার, দাখিলা কি? 4 নাম্বার, নামজারি কি? 6 নাম্বার, ক্যারিয়ার প্ল্যান কি? 3 নাম্বার, বাজেট বলতে কি বোঝো? 7 নাম্বার, ব্যবসায় উদ্যোক্তা কাকে বলে? 9 নাম্বার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি? 10 নম্বর, বায়োটেক গবেষক কাকে বলে? এখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো অবশ্যই যে কোনো গাইড বই অথবা মূল বই থেকে পড়ে নেবে। ওকে। গ বিভাগ, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট বিহীন। 1 নাম্বার, পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা জরুরি কেন? 2 নম্বর, আর্থিক কাজ কি? আর্থিক কাজের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। 4 নাম্বার, সামাজিক সমস্যা সমাধানের ধাপসমূহ লেখো। 5 নাম্বার, একজন সামাজিক উদ্যোক্তার গুণাবলী উল্লেখ করো। 3 নাম্বার, ভবিষ্যৎ কয়েকটি পেশার নাম ছক আকারে লিখো। 5 নাম্বার, পণ্য কি? পণ্যের বৈশিষ্ট্য বর্ণনা করো। 3 নাম্বার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সুবিধাগুলো লেখো। 5 নাম্বার, সামাজিক উদ্যোক্তা বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। 4 নাম্বার, প্রযুক্তি উন্নয়নের ফলে গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে কি ধরনের পরিবর্তন আসতে পারে? 5 নাম্বার, সেবা কি? সেবার বৈশিষ্ট্য বর্ণনা করো। 3 নাম্বার, শ্রমবাজারের পরিবর্তনের ফলে কৃষিখাতে কি কি সম্ভাবনা রয়েছে? 5 নাম্বার, উদ্যোক্তা কাকে বলে? একজন উদ্যোক্তার প্রধান প্রধান গুণাবলী লেখো। তো এখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছি আশা করছি এখান থেকে তোমরা সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা যে কোনো গাইড বই অথবা মূল বই থেকে এই প্রশ্ন সমাধান করে নেবে। কেমন? ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। 1 নম্বর প্রশ্ন, এখানে একটা অনুচ্ছেদ রয়েছে, আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর, পরিবারের পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায় এমন কাজগুলো তালিকা তৈরি করো। খ নম্বর, তোমাকে যদি 20,000 টাকা দেওয়া হয় এই শর্তে যে টাকাটা তোমাকে 1 বছর পর ফেরত দিতে হবে, তবে সেই টাকা দিয়ে তুমি কি করতে চাও? যুক্তি সহ লেখো, বুঝিয়ে লেখো। এখানে 5 নম্বর একটি চিত্র রয়েছে, আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর, উপরের চিত্রে কোন ধরনের কার্যক্রম সম্পর্কে বোঝানো হয়েছে? খ নম্বর, মোবাইল ব্যাংকিং এর সেবাসমূহ উল্লেখ করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর, এখানে একটি ছক রয়েছে, সেবা খাত। এই আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর, অর্থনৈতিক সেবা বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। খ নম্বর, সেবা খাতে পেশাগত দক্ষতা অপরিহার্য, বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর, এখানে 3টি চিত্র রয়েছে, এর আলোকে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর, চিত্রে প্রদর্শিত প্রযুক্তি সম্পর্কে ধারণা ব্যক্ত করো। খ নম্বর, কৃষিতে আধুনিক প্রযুক্তি হিসেবে অর্গানিক পদ্ধতি ও ড্রোনের ব্যবহার বর্ণনা করো। 5 নম্বর, এখানে একটা অনুচ্ছেদ আছে, এর আলোকে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর, অর্থের বর্তমান মূল্য বলতে কি বোঝো? খ নম্বর, তোমার পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনার ধাপ আকারে প্রস্তুত করো। 2 নম্বর, এখানে একটা অনুচ্ছেদ রয়েছে, এর আলোকে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর, রহমান সাহেব তার পরিবারের বাজেট পরিকল্পনায় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখেন? খ নম্বর, রহমান সাহেবের দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি কি কি পরামর্শ দিবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর, এখানে চিত্র রয়েছে, আলোকে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর, সফট স্কিল কি? তোমার পরিকল্পিত ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় সফট স্কিলগুলোর বিবরণ দাও। খ নম্বর, উপরের চিত্রে প্রদর্শিত বিষয়গুলো বিবেচনা নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য, সময়সূচি এবং লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলো উল্লেখ করে তোমার জন্য একটি ক্যারিয়ার পরিকল্পনা তৈরি করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর, এখানে একটি অনুচ্ছেদ রয়েছে, এর আগে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর, অর্থের বর্তমান মূল্য বলতে কি বোঝো? খ
খ নাম্বার তোমার পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা ধাপ আকারে প্রস্তুত করো। 5 নাম্বার এখানে দুটি চিত্র রয়েছে, এলাকা দুটি প্রশ্ন রয়েছে। ক নাম্বার সাইবার সিকিউরিটি কি ব্যাখ্যা করো। খ নাম্বার সাইবার ক্রাইম প্রতিরোধে একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের ভূমিকা ব্যাখ্যা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো অবশ্যই এই প্রশ্নগুলো গাইড বই অথবা মূল বই থেকে সমাধান করে নেবে। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা কোথা থেকে দেখছো, ভিডিওটি কেমন লাগছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।